নমস্কার বন্ধুরা, কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো মাছ। আপনারা তো অনেক ভাবে মাছ খেয়েছেন। একবার আশা করি এভাবে করে দেখবেন, খারাপ লাগবে না। তার জন্য আমি এখানে নিয়েছি গোলমরিচ, ধনে, জিরে, মৌরি, কয়েকটা শুকনো লঙ্কা, পোস্ত, তিল আর কাজু। আপনারা শুধু পোস্ত নিতে পারবেন আর পোস্ত তিল মিশিয়েও নিতে পারবেন। এইগুলো আমি কড়াতে হালকা একটু ভেজে গুঁড়ো করে নেব। দেখুন কড়াতে আমি অল্প একটু তেল দিয়েছি আর মাছটা এদিকে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু সরষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। তেলের উপর অল্প একটু লবণ দিয়ে দেবো আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো আর লবণটা দিলে কি হয়, কড়ার গায়ে মাছটা লেগে যায় না। এটা আমি কড়ার গায়ে খুব ভালো করে লাগিয়ে দেবো, দিয়ে মাছটাও দেবো, দিয়ে উল্টোটা লাল করে ভেজে তুলে নেব। আমি এইভাবে সব মাছগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি এগুলো দিতে ভুলে গেছিলাম। অল্প একটু দারচিনি, দুটো এলাচ আর একটু জয়িত্রী। মাছগুলো ভাজা হয়ে গেছে, অল্প একটু তেল দিয়েছি, তাতে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর এলাচ আর দারচিনি। এবার দেবো একটু গোটা জিরে। ফোড়ন থেকে খুব ভালো গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেবো একটা মাঝারি সাইজ পেঁয়াজ। দেখুন পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে আর মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা মাঝারি সাইজ পেঁয়াজ, ছোট্ট একটুখানি টমেটো, অল্প একটু আদা আর ৩ কোয়া রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দেবো। দেখুন এবার দেবো পরিমাণ মতো লবণ, কালারের জন্য হলুদ গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আবার যদি কাঁচা লঙ্কা ব্যবহার করেন কুচি দিতে পারবেন আর পেঁয়াজ আদা রসুনের সঙ্গে বেটেও দিতে পারবেন। এটা আমি কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে মশলা। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলার তেল ছেড়ে দিয়েছি। এবার আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা থেকে এখন কিছুটা দেবো আর নামাবার সময় আমি কিছুটা দিয়ে দেবো। এবারে দেবো পরিমাণ মতো গরম জল। যে যেমন গ্রেভি করবেন সেই অনুযায়ী দেবেন। এটা খুব বেশি পাতলা ঝোল হয় না। এবার আমি ফোটার জন্য অপেক্ষা করব। দেখুন গ্রেভি ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এটা আমি ৫ মিনিট ফোটাবো। ফুটিয়ে ১ চামচ ঘি, একটু গরম মশলার গুঁড়ো আর যে ভাজা মশলা আছে ওটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব।